আজ আমরা রংপুর জেলা নিয়ে একটু বিস্তারিত আলোচনা করি কেমন? আমাদের হাতে কিছু তথ্য আছে, সেগুলো দেখেই এগোব। হুম, মানে দেখব যে এই জেলাটার আসল পরিচিতিটা কোথায়, এর বিশেষত্ব কি, এই সব আর কি। শুরুতেই যদি বলি, এর অবস্থানটা তো আমরা জানি বাংলাদেশের একেবারে উত্তর পশ্চিমাঞ্চলে। আর রংপুর বিভাগের হেডকোয়ার্টারও তো এটাই। হুম, ঠিক। বিভাগীয় শহর। আয়তন প্রায় ২,৪০০ বর্গ কিলোমিটার। আর জনসংখ্যাও কিন্তু কম না, প্রায় ৩০ লক্ষ। বেশ বড় একটা এলাকায় বলতে হয়। অবশ্যই। আচ্ছা, এর গভীরে যাওয়ার আগে এই ভৌগোলিক বা প্রশাসনিক দিকটা একটু শুনে নিই। হ্যাঁ, দেখুন, এর চারপাশে যদি দেখেন, উত্তরে আছে লালমনিরহাট, দক্ষিণে গাইবান্ধা, পূর্বে কুড়িগ্রাম আর পশ্চিমে দিনাজপুর। বেশ কয়েকটি জেলা দিয়ে ঘেরা। হুম। আর দুটো নদী কিন্তু এই জেলার জন্য খুবই গুরুত্বপূর্ণ, তিস্তা আর ঘাঘট। মানে এখানকার কৃষিকাজ অনেকটাই এদের উপর নির্ভরশীল। ও, নদী দুটো খুব ইম্পর্ট্যান্ট তাহলে। একদম। আর প্রশাসনিকভাবে যদি বলি, জেলাটি ৮টা উপজেলায় ভাগ করা। যেমন রংপুর সদর আছে, বদরগঞ্জ আছে, তারাগঞ্জ, মিঠাপুকুর। এরকম আর কি। আচ্ছা, ৮টা উপজেলা। বুঝলাম। হ্যাঁ। এই বিভাজনগুলো আসলে স্থানীয় শাসন বা ধরুন উন্নয়নের কাজগুলো করতে সাহায্য করে। আচ্ছা। আর অর্থনীতি, মানে তথ্য যা বলছে তাতে তো মনে হচ্ছে এটা মূলত কৃষি প্রধান এলাকা। হ্যাঁ, একদম তাই। ধান, পাট, গম, আলু এগুলো এখানকার প্রধান ফসল। কিন্তু রংপুরের নাম শুনলেই যেন দুটো জিনিসের কথা বেশি মনে আসে, তাই না? একটা হলো শতরঞ্জি, ঠিক, শতরঞ্জি। মানে ওই যে হাতে বোনা বিশেষ কার্পেটগুলো, আর অন্যটা হলো তামাক। এ দুটো কি শুধু ফসল, নাকি এর চেয়েও বেশি কিছু? আসলে এখানেই বিষয়টা খুব ইন্টারেস্টিং। এই শতরঞ্জি আর তামাক এগুলো শুধু পণ্য না, এগুলো রংপুরের একটা অর্থনৈতিক পরিচয়ের মতো হয়ে গেছে। ও, মানে আইডেন্টিটির অংশ। হ্যাঁ, বলতে পারেন। দেখুন, সাধারণ ফসলের পাশাপাশি এই যে বিশেষায়িত উৎপাদন, বিশেষ করে শতরঞ্জির মতো হস্তশিল্প, এটা তো শুধু বেচাকেনার বিষয় না। এটা এখানকার ঐতিহ্য, এখানকার মানুষের কারিগরি দক্ষতা, এই সব কিছু তুলে ধরে। বাহ, দারুণ তো। মানে এটা শুধু অর্থনীতি না, সংস্কৃতিরও একটা অংশ। একদম ঠিক, সংস্কৃতির অংশ। আচ্ছা, এই যে একদিকে কৃষিনির্ভর অর্থনীতি, আবার হস্তশিল্পের এত পুরনো ঐতিহ্য, এর পাশাপাশি আধুনিক শিক্ষার দিক থেকেও তো রংপুর পিছিয়ে নেই, তাই না? না, না, মোটেই না। এখানে দেখুন, বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয় আছে, রংপুর মেডিকেল কলেজ, আবার বেশ পুরনো আর নামকরা কারমাইকেল কলেজও এখানেই। হ্যাঁ, কারমাইকেল কলেজের নাম তো খুব শোনা যায়। এই প্রতিষ্ঠানগুলো শুধু ডিগ্রি দেওয়ার জন্য না কিন্তু। এগুলো এই অঞ্চলের মানব সম্পদ উন্নয়নে, গবেষণায় বেশ গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে। হুম, তার মানে ঐতিহ্যকে ধরে রাখার পাশাপাশি আধুনিক জ্ঞানচর্চার একটা চেষ্টাও বেশ পরিষ্কারভাবেই দেখা যাচ্ছে। অবশ্যই। আর এই ব্যাপারটাই কিন্তু শুধু শিক্ষায় না, সাংস্কৃতিক দিকেও দেখা যায়। বেশ বৈচিত্র্য আছে। সেটাই ভাবছিলাম, মানে বিভিন্ন ধর্ম বা সম্প্রদায়ের মানুষ একসাথে থাকে। এটা তো খুব ভালো একটা দিক। হ্যাঁ, এখানে মুসলিম, হিন্দু, বৌদ্ধ বিভিন্ন সম্প্রদায়ের মানুষ বেশ শান্তিতেই বাস করে। আর লোকসংস্কৃতি যদি দেখেন, পালা গান, বিভিন্ন ধরনের কুটির শিল্প, এগুলোর মধ্যে রংপুরের নিজস্ব একটা পরিচয় আছে। কেমন যেন একটা ঐতিহ্য আর আধুনিকতার মিশ্রণ মনে হচ্ছে, তাই না? একদম ঠিক বলেছেন। আর এই মিশ্রণটা শুধু মানুষের জীবনে না, এখানকার দর্শনীয় জায়গাগুলোতেও কিন্তু এর ছাপ আছে। যেমন? যেমন ধরুন, তাজহাট জমিদার বাড়ি। এটা যেমন ইতিহাসের কথা বলে। হুম, ওটা তো বেশ বিখ্যাত। আবার দেখুন, কারমাইকেল কলেজের যে স্থাপত্য, সেটাও কিন্তু অসাধারণ, দেখার মতো। পুরনো মসজিদও আছে, ভান্ডারবাড়ি বা ইটাকুলা মসজিদ। আবার আধুনিক সময়ের বিনোদনের জন্য রংপুর চিড়িয়াখানাও রয়েছে। বাবা, ঘুরে দেখার মতো জায়গার তো তাহলে অভাব নেই। না, নেই। আর আজকালকার দিনে যেটা খুব জরুরি, মানে যোগাযোগ ব্যবস্থা, সেটা কেমন? দেখুন, অবকাঠামোর উন্নতিটা কিন্তু বেশ চোখে পড়ার মতো। সড়ক যোগাযোগ তো ভালোই, আর রেলপথেও সুবিধা বেড়েছে। ও, রেল যোগাযোগও ভালো। হ্যাঁ, যেমন ধরুন রংপুর এক্সপ্রেস ট্রেনটা, হ্যাঁ। ওটা তো সরাসরি ঢাকার সাথে যুক্ত। এটা ব্যবসা বা যাতায়াত দুটোর জন্যই বিরাট একটা সুবিধা। তাও তো বটে। আর বিদ্যুৎ বলুন বা মোবাইল নেটওয়ার্ক, এই আধুনিক সুবিধাগুলো এখন আগের চেয়ে অনেক সহজলভ্য। হুম। জীবনযাত্রা সহজ হয়েছে। তাহলে সব মিলিয়ে যদি দেখি, ব্যাপারটা দাঁড়াচ্ছে যে রংপুর শুধু একটা প্রশাসনিক এলাকা নয়, এর একটা নিজস্ব সত্তা আছে।
একটা চরিত্র আছে হুম যেখানে একদিকে উর্বর মাটি কৃষিকাজ আছে, আবার ঐতিহ্যের সুন্দর বুনন আছে, যেমন শতরঞ্জি। শিক্ষার আলো আছে, আবার আধুনিক জীবনের সুযোগ সুবিধাও বাড়ছে। ঠিক। হুম বাংলাদেশের সার্বিক প্রেক্ষাপটে দেখলে এর গুরুত্ব আসলেই অনেক। হ্যাঁ, তা তো বটেই। আচ্ছা, এই পুরো আলোচনাটার শেষে আমার মনে একটা প্রশ্ন আসছে। বলুন না। আমরা দেখলাম যে রংপুর একদিকে তার কৃষি আর ঐতিহ্যের উপর শক্ত হয়ে দাঁড়িয়ে আছে, আবার অন্যদিকে এই যে অবকাঠামোর উন্নতি, মানে আধুনিকতার দিকেও এগোচ্ছে। দুটো দিকই আছে। তো এই তথ্যের ভিত্তিতে যদি আমরা একটু ভাবি, জেলার উন্নয়নের পরবর্তী বড় ধাপটা কি হতে পারে, বা ধরুন চ্যালেঞ্জটা কোথায়? চ্যালেঞ্জ মানে কোন দিকে বেশি ফোকাস করা উচিত? হ্যাঁ, মানে কৃষিকেই কি আরও আধুনিক করা, নাকি নতুন নতুন শিল্প স্থাপনের দিকে যাওয়া, নাকি এই দুটোর মধ্যে একটা ভারসাম্য খুঁজে বের করা? আমাদের এই সূত্রগুলো কিন্তু সরাসরি এর উত্তর দেয় না, ঠিক। কিন্তু প্রশ্নটা ভাবার জন্য রেখে যায়, তাই না? ভবিষ্যতের রংপুর কোন পথে এগোবে?